আসসালামু আলাইকুম। অ্যান্ড্রয়েড অ্যাপ ডেভেলপমেন্ট ইন বাংলা পর্ব 8-এ আপনাদের স্বাগতম। আজকের এই পর্বে আমি আপনাদের দেখাবো অ্যাক্টিভিটি লাইফ সাইকেল। অ্যাক্টিভিটি লাইফ সাইকেল কীভাবে কাজ করে এবং একটি অ্যাক্টিভিটি শুরু থেকে শেষ পর্যন্ত কোন কোন মেথডগুলো কল হয় এবং এর ডিফারেন্ট স্টেট, এগুলোর উপরে আজকের টিউটোরিয়ালে আমরা আলোচনা করব। তো প্রথমেই জানা যাক অ্যাক্টিভিটি ক্লাসটা কী। অ্যাক্টিভিটি ক্লাসটা সম্পর্কে জানতে হলে আমরা গুগল অ্যান্ড্রয়েড ডেভেলপার গাইডে যেতে পারি। এখান থেকে আমরা অ্যাক্টিভিটি ক্লাস সম্পর্কে বিস্তারিত জানতে পারি। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে অ্যাক্টিভিটি ক্লাসে কিছু মেথডস আছে, যেগুলো একটি অ্যাক্টিভিটি তৈরি হওয়ার পরে কল হয়, অটোমেটিক্যালি একটার পর একটা কল হয়। তো এই মেথডসগুলো একটি অ্যাক্টিভিটি তৈরি করতে আমাদেরকে অবশ্যই অ্যাক্টিভিটি ক্লাস ইউজ করতে হবে এবং যে ক্লাসটি অ্যাক্টিভিটি ক্লাসকে ইনহেরিট করবে সেই ক্লাসটি অ্যাক্টিভিটি ক্লাসের মেথড এবং প্রপার্টিসগুলো ব্যবহার করতে পারবে। তো অ্যাক্টিভিটি ক্লাস ব্যবহার করার জন্য আমাদেরকে প্রথমে অ্যাক্টিভিটি ক্লাস ইম্পোর্ট করতে হবে এবং আমাদের মেইন ক্লাস, যেই ক্লাসে আমরা অ্যাক্টিভিটি তৈরি করব, যেই ক্লাসটি অ্যাক্টিভিটি হিসেবে কাজ করবে, সেই ক্লাসটি অবশ্যই অ্যাক্টিভিটি ক্লাসকে এক্সটেন্ড করতে হবে। এক্সটেন্ড করা বলতে বোঝাচ্ছে যে মেইন অ্যাক্টিভিটি ক্লাসটি, যেটি আমাদের মেইন অ্যাক্টিভিটি ক্লাস, এই ক্লাসটি অ্যাক্টিভিটি ক্লাসকে ইনহেরিট করছে। তো ইনহেরিট করলে যেই ক্লাসকে ইনহেরিট করা হয় সেই ক্লাসের মেথড এবং প্রপার্টিসগুলো মেইন ক্লাস ব্যবহার করতে পারবে। এখন আপনারা বলতে পারেন যে এখানে অ্যাক্টিভিটি ক্লাস কোথায়? এখানে অ্যাপ কম্পেট অ্যাক্টিভিটি নামে একটি ক্লাসকে এক্সটেন্ড করছে মেইন অ্যাক্টিভিটি ক্লাস। আসলে অ্যাপ কম্পেট অ্যাক্টিভিটি ক্লাস অন্য একটি ক্লাসকে ইনহেরিট করছে এবং সেই ক্লাসটি আবার অ্যাক্টিভিটি ক্লাসকে ইনহেরিট করছে। এভাবে মেইন অ্যাক্টিভিটি ক্লাসটি অ্যাক্টিভিটি ক্লাসকে ইনহেরিট করছে। তার মানে মেইন অ্যাক্টিভিটি ক্লাস, অ্যাপ কম্পেট অ্যাক্টিভিটি ক্লাস, এদের সুপার ক্লাস হলো অ্যাক্টিভিটি ক্লাস। তো চলুন দেখা যাক এই শ্রেণীবিন্যাসটা কিভাবে ঘটেছে। আপনারা গুগল অ্যান্ড্রয়েড ডেভেলপার গাইডে এখানে দেখতে পারেন যে এটা কিভাবে শ্রেণীবিন্যাসটা হয়েছে এবং আরও ভালোভাবে এখান থেকে জানতে পারবেন, আদার্স ইনফরমেশনগুলো নিতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন যে অ্যাপ কম্পেট অ্যাক্টিভিটি ক্লাসটি মূলত ফ্র্যাগমেন্ট অ্যাক্টিভিটি ক্লাসকে এক্সটেন্ড করেছে। তার মানে ফ্র্যাগমেন্ট অ্যাক্টিভিটি ক্লাসের সাব ক্লাস হলো অ্যাপ কম্পেট অ্যাক্টিভিটি ক্লাস। আবার ফ্র্যাগমেন্ট অ্যাক্টিভিটি ক্লাসটি অ্যাক্টিভিটি ক্লাসকে এক্সটেন্ড করেছে। তার মানে অ্যাক্টিভিটি ক্লাসের সাব ক্লাস হলো ফ্র্যাগমেন্ট অ্যাক্টিভিটি ক্লাস, আবার অ্যাপ কম্পেট অ্যাক্টিভিটি ক্লাসও অ্যাক্টিভিটি ক্লাসের সাব ক্লাস। তার মানে হলো যে আমরা মেইন অ্যাক্টিভিটি ক্লাস অ্যাপ কম্পেট অ্যাক্টিভিটি ক্লাসকে এক্সটেন্ড করেছে, আবার অ্যাপ কম্পেট অ্যাক্টিভিটি ক্লাস ফ্র্যাগমেন্ট অ্যাক্টিভিটি ক্লাসকে এক্সটেন্ড করেছে, ফ্র্যাগমেন্ট অ্যাক্টিভিটি ক্লাসকে এক্সটেন্ড করেছে। দ্যাট মিনস অ্যাক্টিভিটি ক্লাসের যে প্রপার্টিস এবং মেথডস, সেই প্রপার্টিস মেথডসগুলো ফ্র্যাগমেন্ট অ্যাক্টিভিটি ক্লাস, অ্যাপ কম্পেট অ্যাক্টিভিটি এবং মেইন অ্যাক্টিভিটি যে সাব ক্লাসগুলো আছে তারা ব্যবহার করতে পারবে। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে একটি অটো জেনারেটেড অন ক্রিয়েট মেথড তৈরি হয় যখন আমরা একটি অ্যাক্টিভিটি তৈরি করি অ্যান্ড্রয়েড স্টুডিওর মাধ্যমে। তো এই অন ক্রিয়েট মেথডটি হলো অ্যাক্টিভিটি ক্লাসের মেথড। একটি অ্যাক্টিভিটি শুরু হওয়ার সাথেই এই অন ক্রিয়েট মেথডটি কল হয় এবং অন ক্রিয়েট মেথডের মাধ্যমে অ্যাক্টিভিটি তৈরি হয়। এখন এখানে দেখতে পাচ্ছেন যে সেট কন্টেন্ট ভিউ r.layout.activity মেইন, যেহেতু আমাদের অ্যাক্টিভিটি যখন শুরু হবে তখনই আমরা এই লেআউটটি ইউজারদের দেখাতে চাই। এটি আমাদের লাঞ্চার লেআউট। তো প্রথমে আমি আপনাদের
প্রিভিয়াস টিউটোরিয়ালে দেখিয়েছি অ্যান্ড্রয়েড ম্যানিফেস্ট ফাইলের কাজ সম্পর্কে। তো এখানে যখনই আমাদের অ্যাপ্লিকেশনটি রান করবে তখন অ্যাপ্লিকেশনটি লাঞ্চার অ্যাক্টিভিটি খুঁজবে। এখানে দেখা যাচ্ছে যে লাঞ্চার অ্যাক্টিভিটি হলো মেইন অ্যাক্টিভিটি ক্লাস, এই ক্লাসটি, এবং এইখানে যখন প্রোগ্রামটি রান করবে তখন দেখতে পাবে যে মেইন অ্যাক্টিভিটি ক্লাস অ্যাপ কম্প্যাক্ট অ্যাক্টিভিটিকে ইনহেরিট করছে এবং অ্যাপ কম্প্যাক্ট অ্যাক্টিভিটি ফ্র্যাগমেন্ট অ্যাক্টিভিটিকে এবং ফ্র্যাগমেন্ট অ্যাক্টিভিটিকে ইনহেরিট করছে। তো তারপর এখানে ভিতরে যখন প্রোগ্রামটি কম্পাইল হবে তখন প্রথমেই এই মেথডটি কল হবে। এই মেথড কল হওয়ার মাধ্যমে আমাদের অ্যাক্টিভিটিটি তৈরি হবে, আমাদের মেইন অ্যাক্টিভিটিটি তৈরি হবে ডিভাইসে, এবং অ্যাক্টিভিটি তৈরি হওয়ার পরে আমাদের যে কাজটি করতে হবে যে ওই অ্যাক্টিভিটিতে আমরা কোন লেআউটটি ইউজারকে দেখাতে চাই। তো আমরা এখানে এই লেআউটটি ইউজারকে দেখাতে চাই, যেখানে আমরা সেট কন্টেন্ট ভিউর মাধ্যমে বলে দিয়েছি যে এই লেআউটটি রান করো। যেহেতু অনক্রিয়েট মেথডের মাধ্যমে অ্যাক্টিভিটিটি তৈরি হচ্ছে, সেহেতু আমাদের লেআউটের সেটআপটা এই অনক্রিয়েট মেথডের ভিতর দিয়ে দিতে হবে, কারণ আমাদের অ্যাক্টিভিটি তৈরি হওয়ার সাথে সাথেই এই লেআউটটা লোড হবে। এবার আমরা অ্যাক্টিভিটির লাইফ সাইকেল সম্পর্কে জানব। এই জন্য আপনারা গুগল ডেভেলপার গাইড, এখান থেকে গুগল ডেভেলপার গাইডের অ্যাক্টিভিটি লাইফ সাইকেল থেকে বিস্তারিত তথ্য নিতে পারেন। এখানে যে ইমেজটা আছে এই ইমেজ থেকে আমরা সহজে বুঝতে পারি যে একটি অ্যাক্টিভিটি শুরু থেকে শেষ পর্যন্ত কিভাবে কাজ করে। তো এখানে প্রথমে আপনারা দেখতে পাচ্ছেন যে অ্যাক্টিভিটি লাঞ্চড। যখনই আমাদের অ্যাক্টিভিটিটি রান হয়, আমরা এটি রান করে দেখতে পারি, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। যখন আমাদের অ্যাক্টিভিটিটি লাঞ্চড হয় তখন আমাদের এই যে আমাদের অ্যাক্টিভিটিটি লাঞ্চ হয়েছে, এইখানে আমাদের অ্যাক্টিভিটিটি লাঞ্চ হয়েছে। আমাদের অ্যাক্টিভিটিটি যখন লাঞ্চ হয় তখন অনক্রিয়েট মেথড সবার প্রথমে কল হবে। এখান থেকে আমাদের লেআউট সেট আপ করবে এবং সেই লেআউটটা দেখাবে। অনক্রিয়েট মেথড কল হয়েছে এবং লেআউট অ্যাক্টিভিটি মেইন যে লেআউটটি, সেই লেআউটটি আমরা এখানে দেখতে পাচ্ছি। এবার অনক্রিয়েট মেথড কল হওয়ার পরপরই অনস্টার্ট মেথড কল হবে এবং অনরিজিউম মেথড কল হবে। আমরা এখানে দেখতে পাচ্ছি না, আসলে বুঝতে পারতেছি না যে অনস্টার্ট এবং অনরিজিউম কখন কল হয়েছে। অনক্রিয়েট মেথড অলরেডি কল হয়েছে, তারপর অনস্টার্টও কল হয়েছে এবং অনরিজিউম মেথড বর্তমানে কল হয়েছে এবং বর্তমানে অনরিজিউম অবস্থায় আছে। তার মানে অনরিজিউম বলতে বোঝাচ্ছে ইউজার এই অ্যাক্টিভিটিটি অলরেডি রানিং। এখানে দেখতে পাচ্ছেন যে অ্যাক্টিভিটি অনরিজিউমের পরে একটি ঘর দেওয়া আছে, যেখানে বলা হয়েছে অ্যাক্টিভিটি রানিং, মানে এই অ্যাক্টিভিটিটি এখন চলতেছে, ইউজার অ্যাক্টিভিটি দেখতেছে, অথবা এই অ্যাক্টিভিটিতে ইউজার বিভিন্ন কাজ করতেছে। এখন আমি যদি এখান থেকে ব্যাক বাটন ক্লিক করি ওই অ্যাক্টিভিটি থেকে অন্য কোনো অ্যাক্টিভিটিতে চলে যাই, তখন আমাদের অন পজ মেথডটি কল হবে, অ্যাক্টিভিটির অন পজ মেথডটি কল হবে। অথবা ওই অ্যাক্টিভিটির উপরে যদি অন্য কোনো অ্যাক্টিভিটি আসে এবং আমি যদি সুইচ করে সামনের দিকে অন্য কোনো অ্যাক্টিভিটিতে চলে যাই, তাহলে অন পজ মেথডটি কল হবে। আবার ইউজার যদি ব্যাক বাটন ক্লিক করে আমাদের পূর্বের অ্যাক্টিভিটিতে, যে অ্যাক্টিভিটিতে আমরা ছিলাম সেই অ্যাক্টিভিটিতে চলে আসে, তাহলে অন রিজিউম মেথডটি আবার কল হবে। এবং ইউজার যদি অন পজ হওয়ার পরে যখন এই অ্যাক্টিভিটিটি কোনো অবস্থার ভিজিবল থাকবে না, তখন অন স্টপ মেথডটি কল হবে। তার মানে হলো, যদি আমরা এই অ্যাক্টিভিটিতে থাকা অবস্থায় অন্য কোনো কাজ করি, যেমন আমাদের এখানে যদি একটা বাটন থাকে, সেই বাটন ক্লিক করার সাথে সাথে দেখা যাচ্ছে এই অ্যাক্টিভিটির উপরে একটি
অন্য একটি অ্যাক্টিভিটি চালু হয়েছে অ্যাক্টিভিটির উপরে, কিন্তু আমাদের এই মেইন অ্যাক্টিভিটিটা ব্যাকগ্রাউন্ডে এখনও দেখা যাচ্ছে, মানে ভিজিবল। তো তখন আমাদের অন স্টপ মেথডটি কল হবে না যতক্ষণ না পর্যন্ত আমাদের অ্যাক্টিভিটিটি ভিজিবল রয়েছে। তখন আমাদের অন পজ মেথডটি কল হবে, কারণ আমাদের মেইন অ্যাক্টিভিটি ব্যাকগ্রাউন্ডে এখনও ভিজিবল। যদি আমরা এখান থেকে অন্য কোনো সুইচ করে, দেখা যাচ্ছে একটা বাটন ক্লিক করলে অন্য একটি অ্যাক্টিভিটি রান হবে, তখন যদি ওই অবস্থায় আমরা একটি বাটন ক্লিক করি এবং অন্য একটি অ্যাক্টিভিটি রান হয়, তখন অন স্টপ মেথডটি কল হবে, কারণ আমাদের এই অ্যাক্টিভিটিটি আর ভিজিবল না, দিস অ্যাক্টিভিটি নো লঙ্গার ভিজিবল। এবং যদি কোনো কারণে অ্যাক্টিভিটিটি ফিনিশ হয়ে যায় এবং সিস্টেমের মাধ্যমে ডিস্ট্রয় হয়ে যায়, তখন অন ডিস্ট্রয় মেথডটি কল হবে। তো যখন অ্যাক্টিভিটি অন্য আরেকটি অ্যাক্টিভিটি কল হবে, তখন আমরা দেখতে পাচ্ছি যে অন স্টপ মেথডটি কল হয়। এবং আমরা ইউজার যদি আবার ব্যাক বাটন ক্লিক করে অথবা অন্য অ্যাপস থেকে ওই অ্যাক্টিভিটিতে ফিরে আসে, তখন আপনারা দেখতে পাচ্ছেন যে অন স্টপ থেকে অন রিস্টার্ট মেথড কল হবে এবং আবার পুনরায় অন রিজুম মেথড কল হবে। তো আমি খুব ভালো মতো বুঝতে পারছি যে এই ব্যাপারগুলো বা এই স্টেটগুলো আপনাদের মাথার উপর দিয়ে যাচ্ছে। তো এই বিষয়গুলো ভালো মতো বোঝার জন্য আমরা লগ মেসেজ ব্যবহার করব। তাহলে আপনারা ক্লিয়ারলি বুঝতে পারবেন যে এখানে কিভাবে প্রত্যেকটি অ্যাক্টিভিটি কাজ করছে। আমার অ্যান্ড্রয়েড স্টুডিও সফটওয়্যারটি সম্ভবত হ্যাং করেছে। আমি ভিডিওটি কিছুক্ষণের জন্য পজ করছি অ্যান্ড্রয়েড স্টুডিও সফটওয়্যারটি ঠিক করার জন্য। আশা করি সাথেই থাকবে। ওকে বন্ধুরা, কিছুক্ষণের ভিতরেই আপনারা অ্যাক্টিভিটি লাইফ সাইকেল বিষয়টি পরিষ্কারভাবে বুঝতে পারবেন, কারণ আমরা এখন একটি লক ফিল্টার তৈরি করব এবং লক ফিল্টারের মাধ্যমে আমরা দেখব যে কখন কোন লাইফ সাইকেল কোন মেথডটি কল হচ্ছে। আমরা এই অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশনটি ইমুলেটরে রান করে ডিফারেন্ট স্টেটগুলো টার্মিনাল মেসেজে দেখব। তো লক ফিল্টার তৈরি করার আগে আমাদের লক ক্লাসটি ইম্পোর্ট করতে হবে। এজন্য আমরা এখানে লিখব ইম্পোর্ট অ্যান্ড্রয়েড ডট ইউটিল ডট লগ। আমরা লগ ক্লাসটি ইম্পোর্ট করে নিলাম। এবার একটি লগ মেসেজ তৈরি করব, প্রাইভেট স্ট্রিং, একটি ট্যাগ তৈরি করব। এখানে আপনি যে কোনো নাম দিতে পারেন, আমি দিলাম আনিস মেসেজ। এখানে আমরা যে নামটি ব্যবহার করব, এই নামের মাধ্যমে এই নামের উপর একটি ফিল্টার তৈরি করব এবং ওই ফিল্টারের কাজ হবে টার্মিনালে শুধুমাত্র এই ট্যাগ রিলেটেড মেসেজগুলো আলাদা করা। এখন আমরা এখানে লগ ডট আই লিখব। এখানে দুইটি প্যারামিটার আমাদের পাস করতে হবে। লগ ডট আই, প্রথম প্যারামিটারটা হলো আমাদের ট্যাগ নেম। এই স্ট্রিং যেটা আমরা তৈরি করেছি এখানে ট্যাগ, সেই ট্যাগটি এখানে প্রথম প্যারামিটার হিসেবে সেন্ড করতে হবে। এবং দ্বিতীয়টি হলো মেসেজ। এখানে আমরা যে কোনো মেসেজ লিখতে পারি। এখানে একটি স্ট্রিং সেন্ড করতে হবে। এই স্ট্রিংয়ে আমরা লিখলাম অন ক্রিয়েট। তার মানে যখন আমাদের এই অ্যাক্টিভিটিটি রান হবে, তখন অন ক্রিয়েট মেথডটি কল হবে। সব কাজ শেষ করার পরে অন ক্রিয়েট মেথড এখানে একটি ট্যাগ তৈরি করবে। এই ট্যাগের একটি মেসেজ সে টার্মিনালে দেখাবে অন ক্রিয়েট।
তখন আমরা বুঝতে পারবো যে অন ক্রিয়েট মেথডটি কল হয়েছে। এভাবে আমরা অ্যাক্টিভিটি ক্লাসের বাকি মেথডগুলো এখানে ইমপ্লিমেন্ট করব, বাকি মেথডগুলো ওভাররাইড করব। তো এখানে অ্যাক্টিভিটি ক্লাসের বাকি যে মেথডগুলো, যেমন অন স্টার্ট, অন রিজিউম, অন পজ, অন স্টপ, অন ডিস্ট্রয়, এই ক্লাসগুলো আমাদের ওভাররাইড করার জন্য একটি কিবোর্ড শর্টকাট হলো অল্টার ইনসার্ট। আপনার কিবোর্ড থেকে আপনি অল্টার প্লাস ইনসার্ট এবং অল্টার ইনসার্ট দেওয়ার পরে এরকম একটি পপ আপ আসবে। এখান থেকে আমরা ওভাররাইড মেথডস ক্লিক করব। এখান থেকে আমরা এক এক করে আমাদের মেথডগুলো ওভাররাইড করব। তো আমরা সার্চ করার জন্য এখানে লিখতে পারি। আপনি কিবোর্ড দিয়ে এই পপ আপটা যখন ওপেন হবে তখন আপনি কিবোর্ডে ডাইরেক্ট লিখতে পারেন, কিবোর্ড দিয়ে অন স্টার্ট, অন স্টার্ট। তখন দেখতে পাবেন যে অন স্টার্ট মেথডটি এখানে হাইলাইট হয়ে গেছে হলুদ কালারের মাধ্যমে। এখান থেকে আমরা জাস্ট ওকে ক্লিক করব, অন স্টার্ট মেথডটি ওভাররাইড হয়েছে। এভাবে আমাদের বাকি মেথডগুলো ওভাররাইড করতে হবে। আমি এক এক করে বাকি মেথডগুলো ওভাররাইড করছি। অন রিজিউম, on resume, then alter insert, on pause, alter insert, on stop, alter insert, on destroy। আমরা সবগুলি মেথড এখানে ওভাররাইড করেছি। এখন আমাদের কাজ হলো একটি ফিল্টার তৈরি করা, লক ফিল্টার তৈরি করা। তাহলে চলুন ফিল্টারটি তৈরি করা যাক। আমরা অ্যান্ড্রয়েড মনিটর এটার উপর ক্লিক করব। আমরা যদি আপনারা দেখতে পাচ্ছেন যে অ্যান্ড্রয়েড মনিটরে যখন ক্লিক করেছি এখানে অনেক ডিফারেন্ট টাইপের আপনার মেসেজ রয়েছে, লগ মেসেজেস রয়েছে। তো আমাদের এই সব লগ মেসেজের দেখার দরকার নেই, কারণ আমাদের এভিডিটি রান অবস্থায় আছে। তো ভার্চুয়াল ডিভাইসটি রান অবস্থা থাকার জন্য অনেক ডিফারেন্ট টাইপের মেসেজ এখানে শো করতেছে। তো আমরা এখন একটি ফিল্টার তৈরি করব। ফিল্টার তৈরি করার জন্য এখান থেকে আমরা এডিট ফিল্টার কনফিগারেশনে আসব। এখানে আপনারা ফিল্টার নেম যে কোনো একটি ফিল্টার নেম দিতে পারেন। আমি দিলাম আনিস ফিল্টার এবং লগ ট্যাগে অবশ্যই আমরা যেই ট্যাগটি ইউজ করেছি আনিস মেসেজ, এই ট্যাগটি আমাদের ব্যবহার করতে হবে। এডিট ফিল্টার আনিস ফিল্টার, এখানে আপনি যে কোনো নাম দিতে পারেন ফিল্টার নামে, ফিল্টার। আর লগ ট্যাগে আমাদের অবশ্যই এই ট্যাগে আমরা যে নামটি যে স্ট্রিংটি ব্যবহার করছি সেই স্ট্রিংটি দিতে হবে। এবার ওকে ক্লিক করব। তাহলে আমাদের ফিল্টারটি তৈরি হয়ে গেল। এবার আমরা আমাদের অ্যাপটি ইমুলেটরে রান করব। ইমুলেটরে অ্যাপটি যখন রান হবে তখন আমরা দেখতে পাবো অ্যাপটি কখন কোন স্টেট কল করতেছে, ওই অ্যাক্টিভিটির কোন স্টেট কখন কল হচ্ছে। তো এখানে প্রথমে কোনো সব মেসেজগুলো এখানে দেখাচ্ছে। আমরা আনিস ফিল্টার এটি কল করলাম, আনিস ফিল্টার এখান থেকে সিলেক্ট করলাম। দুঃখিত, এখানে আমার আর একটু কাজ আমরা ভুলে গেছি করতে। একটা কাজ করতে ভুলে গেছি, যেটা হলো আমরা শুধুমাত্র অন ক্রিয়েট মেথডের ভিতরে লগ মেসেজটি সেট করেছি, তো অন্যান্য মেথডগুলোতে আমরা লগ মেসেজ সেট করিনি।
এই জন্য এইখানে শুধুমাত্র এই ফিল্টারে শুধুমাত্র অন ক্রিয়েট মেথডটি দেখা যাচ্ছে, অন্য কোনো মেসেজগুলো আমরা দেখতে পাচ্ছি না। তাহলে চলুন আমরা অন্য অন্য লগ মেসেজগুলো তৈরি করি। আমি সেম লাইনটি সব জায়গায় কপি পেস্ট করব এবং পরবর্তীতে শুধু মেথডের নামটি আমরা স্ট্রিংয়ের ভিতরে কপি পেস্ট করব। অন স্টার্ট, অন রিজিউম, অন পজ, অন স্টপ, অন ডেস্ট্রয়। আমরা অ্যাপ্লিকেশনটি আবার রান করব এবং অ্যান্ড্রয়েড মনিটরে ক্লিক করব। এখন আমরা দেখতে পাচ্ছি যে আমাদের অ্যাপটি ডিফারেন্ট স্টেটগুলো কল হয়েছে। এখানে যেহেতু আগে একবার আমরা রান করেছিলাম, সেই হিস্টোরি থেকে অন ক্রিয়েট, অন পজ, অন স্টপ এখানে ক্রিয়েট হয়েছে। আবার যখন আমরা নতুন করে রান করেছি তখন আগের অ্যাক্টিভিটি ডিস্ট্রয় হয়েছে এবং নতুন করে এখান থেকে আমাদের শুরু হয়েছে, এখান থেকে আমাদের অ্যাক্টিভিটি রান হয়েছে। অ্যাক্টিভিটি যখন প্রথম রান করলো তখন আমরা দেখতে পাচ্ছি যে অন ক্রিয়েট মেথড, এই চারটা উপরের চারটা হলো আগের, এবং নতুন করে আমরা যখন রান করেছি তখন আমাদের শুরু হয়েছে এখান থেকে যে অন ক্রিয়েট মেথডটি এখানে কল হয়েছে, অন ক্রিয়েট মেথড কল হয়েছে, যার ফলে আমরা লগ মেসেজ দেখতে পাচ্ছি অন ক্রিয়েট। এরপর আমি আপনাদেরকে এখানে ছবি থেকে বলেছি যে কিভাবে কোন স্টেটটি কোনটির পরে রান হয়। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে অ্যাক্টিভিটি লঞ্চ করার পরপরই অন ক্রিয়েট মেথডটি কল হবে, তারপর সাথে সাথে অন স্টার্ট এবং তারপর অন রিজিউম মেথডটি কল হবে। তো এখানে দেখেন যে অন ক্রিয়েট মেথডটি কল হয়েছে, অন স্টার্ট মেথডটি কল হয়েছে এবং অন রিজিউম মেথডটি কল হয়েছে। অন ক্রিয়েট, অন স্টার্ট, অন রিজিউম, তার মানে এই তিনটি যখন কল হবে এবং কল শেষ হবে তখন অ্যাক্টিভিটি রানিং। আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমাদের অ্যাক্টিভিটি এখানে চলতেছে, মানে ইউজার এই অ্যাক্টিভিটিতে এখন বর্তমান অবস্থায় আছে। এখন আপনারা এইখানে অ্যান্ড্রয়েড টার্মিনালে লক্ষ্য করুন, আমরা যখনই এই অ্যাক্টিভিটি থেকে সুইচ করে অন্য কোনো অ্যাক্টিভিটি বা ব্যাক বাটন ক্লিক করে অন্য অ্যাপ থেকে বেরিয়ে আসব বা অন্য কোনো অ্যাক্টিভিটিতে সুইচ করব, তখন অন পজ মেথডটি কল হবে। আচ্ছা, এবং যদি এই অ্যাক্টিভিটিটা আর ভিজিবল না থাকে তাহলে অন স্টপ মেথডটি কল হবে। তাহলে দেখা যাক, আমরা এখানে ব্যাক বাটনে ক্লিক করি। আপনার অ্যান্ড্রয়েড মনিটরে এখানে নজর রাখেন। আমরা ব্যাক বাটনে ক্লিক করলাম, দেখেন অন পজ মেথডটি কল হয়েছে। যখনই আমরা ওই অ্যাক্টিভিটি যখনই আর ভিজিবল না তখন অন স্টপ মেথডটি কল হয়েছে, এবং অ্যাক্টিভিটিটি যখন ডিস্ট্রয় হয়েছে তখন অন ডিস্ট্রয় মেথডটি কল হয়েছে। তাহলে এই অন ডিস্ট্রয়েড মেথডটি এবং এই ডিফারেন্ট অ্যাক্টিভিটি, ডিফারেন্ট লাইফ সাইকেল সম্পর্কে আপনাদের ভালো ধারণা থাকতে হবে, কারণ আপনারা যখন ভবিষ্যতে গেম ডেভেলপমেন্ট বা কমপ্লেক্স অ্যাপ তৈরি করবেন তখন এই ডিফারেন্ট স্টেটে আপনারা ডিফারেন্ট কাজ করতে হতে পারে আপনাদের। যেমন যখন আপনি যদি একটি গেম নিয়ে কাজ করেন তাহলে আপনি অবশ্যই চাবেন যে যখন আপনার অ্যাক্টিভিটিটি ডিস্ট্রয় হবে বা ইউজার একটি লেভেল থেকে আরেকটি লেভেলে যাবে তখন আগের লেভেলের যে ডাটাগুলো আছে সেগুলো অবশ্যই ডাটাবেজে সেভ করে নিতে হবে। অথবা ইউজার যদি গেমটি পজ করে অন্য কিছু করতে থাকে, অন্য কোনো অ্যাপ ওপেন করে সেই অ্যাপের কাজ করতে থাকে, তখন অন পজের মেথডের ভিতরে কিছু ডাটা আপনি সেভ করে রাখবেন, যাতে ইউজার যখন আবার আপনার গেমে ফেরত আসবে তখন যেন সে যেখানে স্টপ করছে সেখান থেকে আবার শুরু করতে পারে। তো যেমন এই ডাটা সেভের একটি উদাহরণ হিসেবে আমরা বলতে পারি, আমরা যখন গেমস খেলি তখন দেখা যাচ্ছে যে আমরা গেমস খেলতেছি, আমাদের একটি স্কোর আপডেট হচ্ছে, বারবার একটি স্কোর আপডেট হচ্ছে। তো আমরা
গেমটি পজ করে অন্য কোনো একটি কল আসলো, আমরা কারোর সাথে কথা বলতেছি, এখন ওই গেম পজ হওয়ার সাথে সাথে আমাদের স্কোরটি ডাটাবেজে সেভ করা লাগবে, কারণ আমাদের অ্যাপটি এখন অন স্টপ, মানে অ্যাপের ওই অ্যাক্টিভিটিটি অন স্টপ মেথড কল করেছে। এবং যখনই আমরা আবার অন স্টপ থেকে, এখানে আপনারা দেখতে পাচ্ছেন ওই অন স্টপ থেকে আবার অন স্টার্টে ফেরত আসবে, দ্যাট মিনস যখন ইউজার আবার ওই গেমের ওই অ্যাক্টিভিটিতে ফেরত আসবে, তখন ওই স্কোর সে যতটুকু এক্সেস করছে তার পরবর্তী থেকে স্কোর আবার আপডেট হতে থাকবে। তখন এই অন স্টার্ট মেথডের ভিতরে আপনি চেক করবেন যে তার আগের স্কোর কত ছিল, নতুন স্কোর তারপরের থেকে স্কোর আপডেট হওয়া শুরু করবে। তাহলে আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে অ্যাক্টিভিটি লাইফ সাইকেলটা কী এবং কিভাবে ডিফারেন্ট মেথডগুলো কল হয়, অ্যাক্টিভিটি লাইফ সাইকেল কীভাবে কাজ করে। তো আজকে এ পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে আপনাদের ফিডব্যাক জানাবেন এবং অন্যদের সাথে শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে।